সংসার করবেই না, এগুলো আমি মেনে নিতে পারি না। সবার কিছু বলার নেই। এখন অত সমস্যার কথা দরকার নেই, সংসার হবেও না, সব ঝামেলা শান্তি করে আমার আর দরকার নেই। যারা জোর করেন তাদের কাছে অনুরোধ যে জোর করে সম্পর্ক তৈরি করা যায় না। আপনারা সেপারেশন নিয়ে নিন, আলাদা থাকুন, নিজেদের মতন করে ভালো থাকুন। তো তুমি কি কারণে চলে এসছো? দেখ তোমার ভালো লাগেনি, তুমি চলে এসছো, তুমি সংসার করবে? তুমি সংসার করবেই না। তাহলে তুমি সংসার করবে না তখন তাহলে দাদাকে ডিভোর্স দিতে হবে তোমাকে। তাহলে তুমি ডিভোর্স দিয়ে দেবে তো? তাহলে আমরা ডিভোর্সের ফাইলের দিকে আগাই। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় আমাদের ভালো না, তোমার ভালো। এটা তোমার ভালো হচ্ছে, এটা তুমি সংসার করবে না, এটা তোমার বিষয়। আমাদের এতে কি ভালো? আমাদের তো কোনো ভালো নেই এতে। সংসারটা করলে তো ভালো হতো, তোমার দুটো মেয়ে রয়েছে। তুমি বলছো সংসার করবে না, তাহলে আমাদের ডিভোর্সের দিকে আগাতে হবে। তোমার কোনো তাহলে দাবি দাবাও থাকলো না। এখন অত সমস্যার কথা দরকার নেই, সংসার হবেও না, সব ঝামেলা শান্তি করে আমার আর দরকার নেই। আর ডিভোর্স করে দেওয়া ওটাই ভালো। ঠিক আছে, তাহলে আমরা ডিভোর্সের ফাইলের দিকে এগোলাম। আপনার মিসেস আপনার সাথে সংসার করবে না, আমরা অনেক জোর করে পাঠিয়েছিলাম, সে গেছিল, চলে এসেছে, তাই তো? তো সেখানে কি কোনো গন্ডগোল হয়েছিল আপনার বাড়িতে? কোনো গন্ডগোল নাই। তা বাবার কাছে তুমি কিছু আশা করছো না? বাবাও তো কষ্ট পাচ্ছে তোমাদের ছাড়া। আশা কি করবো, মাকে একটু বোঝাতে পারতে? বুঝিয়েছিলাম আগে অনেকবার, এখন আমি বুঝিল আমার কোনো দাঁড়িয়ে দেওয়া কিছু নেই। ও যদি কিছু না করে আমি কিন্তু দেখা করতে দেবো না, কথা বলতে দেবো না। পরে দিদিরা কি তোমরা সবাই বলবে যে এটা করছে কেন, ওর বাবা ওর অধিকার আছে। আর মেয়েরা যদি যেতে চায়, আর মেয়েরা বড় হয় সেখানে যেতে পারে। এখন তো ছোট আছে, এখন তো আমাকে দরকার ওদের, তাই না? তো এখন ওরা তো যাবেও না, বললেও যাবে না। আর সেখানে বাবা যদি ইয়ে করে, বাবা যদি জোর করে নিতে চায়, ওরা যদি যেতে চায় তাহলে ওদের ইচ্ছা যেতে পারে। সেখানে আমি বারণ করি। আর মেয়ে আমি একা জন্ম দিলে ও না হলে হয়নি, এখন ওর ইয়ে। তাছাড়া মেয়েদের কোনো দাবি রাখা না। সেটা ওর বাবা হিসেবে যদি কর্তব্য করতে চায় করবে, না করতে না করবে, সেটার বাবার ইয়ে। ঠিক আছে, তাহলে আমার কথা একটাই থাকবে, ঠিক আছে? যদি ও কোনো দায়িত্ব পালন না করে, আমি যদি দেখা করতে দেবো না, কথা বলতেও দেবো না, কোনো যোগাযোগ রাখতে দেবো না। তারপরে 18 বছর পরে মেয়েরা যখন বুদ্ধিমান হবে, তখন ওরা যদি বাবাকে যেতে চায় তখন যাবে। উনি বলেছে যে যদি কিনা আপনি আপনার বাবার মেয়ের প্রতি যে কর্তব্য সেটা পালন করলে আপনার মেয়ের সাথে যোগাযোগ রাখতে দেবে। আপনি কি বলছেন? আপনার মেয়েকে কি টাকা পয়সার কথা? আমি এখনই নিয়ে যাবো ওদেরকে। না, যাবে সারা জীবনের জন্য কিছুদিন পরে যাবে। ঠিক আছে, কিছুদিন পরে আচ্ছা আসা যাওয়া করুক না, আপনি যাবে গেলে পরে আমি কর্তব্য পালন করবো। আসা যাওয়া করুক, কোনো অসুবিধা নেই। ওরা যদি যায় যাবে, ঠিক আছে। আর আপনার ওই ডিভোর্স হয়ে যাচ্ছে দাদা, দুঃখ নেবেন না। আপনার জীবন অন্তত একটা দিকে তো আপনার পরিপূর্ণতা পান। আপনি এই যে যন্ত্রণা ভোগ করছেন, এটা থেকে আপনাকে মুক্তি পেয়ে যান। আপনার ভগবানও কৃপা করেছে আপনাকে। আপনারা আজকে দেখলেন, আপনারা এই দিদি দাদার ভিডিও দেখেছেন। এরা একজনার থেকে একজনা সেপারেশন চাইছিলেন, কিছুতেই সম্ভব হলো না এনাদের সংসার। এত বছরের সংসার আজকে অনেক দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে। এই সংসারটা চেয়েছিলাম, অনেক চেষ্টা চেয়েছিলাম যাতে ভালো হয়, সুখে শান্তিতে এনারা ভালো থাকেন, কিন্তু সেই চেষ্টা বিফলে গেল। আজ এই সিদ্ধান্ত আমাদের নিতে হলো। আজ তাই আমার অফিসে এসে আমরা পেপারসটা রেডি করেছি উকিল দিয়ে। তাদের ছাড়া তো আমরা কোনো কাজ করি না, কোনো কাজই সম্ভব নয়। সেই পেপারসটা এনে আজকে প্রথম সইটা এখানে হলো। আপনারা এনাদেরকে আশীর্বাদ করবেন, এনাদের যেন এই পরের জীবনটা অনেক ভালো কাটে, এনারা যেন ভালো থাকেন। বিচ্ছেদটা হতেই পারে, তবে মন যেন সবসময় ভালো দিকেই যায়। এগুলো আমি মেনে নিতে পারি না। সবার কিছু বলার নেই, ঠিক আছে? আপনি ভালো থাকুন, দেখুন, আপনারও তো জীবন আছে, ভবিষ্যৎ আছে। মেয়ে দুটোকে দেখবেন, মেয়েদের সাথে তো আপনার ডিভোর্স হয়নি বা হয় না। সন্তানের তাদের যখন যা দরকার আপনি যেটুকু পারবেন তাদের সাহায্য করবেন, কারণ আপনার তো মেয়ে, ঠিক আছে? বাবা আপনি, ঠিক আছে? আমি ঠিক ওদের ব্যবস্থা করবো। আপনারা সকলে দেখলেন এই দাদার মিসেস আমাদের আজকে ডকুমেন্টস কাগজপত্র সবকিছু দিয়ে দিয়েছে। উনি ওনাকে ডিভোর্স দিতে চাই, তাই জোর জবরদস্তি সংসার হয় না,
কোনো সম্পর্ক জোর করে হয় না। যারা জোর করেন তাদের কাছে অনুরোধ যে জোর করে সম্পর্ক তৈরি করা যায় না। আপনারা সেপারেশন নিয়ে নিন, আলাদা থাকুন, নিজেদের মতন করে ভালো থাকুন, এটাই হচ্ছে কথা। দাদা আজকে এই বয়সে আজকে ডিভোর্স নিতে হচ্ছে শুধুমাত্র এই কারণেই যে উনি একটু ভালো থাকবে, বাকি সবাইকে ভালো রাখবে, বিশেষ করে ওনার মিসেসকে ভালো রাখার জন্য উনি এটা করলেন। ওনার অনেক সমস্যা, অনেক অনেক খারাপ কি বলে খারাপ কিছু ক্যারেক্টার, সেগুলো সমস্ত কিছু উনি ক্ষমা করে সংসারে নিতে চেয়েছিলেন, গেছিল কিন্তু করলো না। যাই হোক, দাদাকে আশীর্বাদ করবেন উনি যেন নতুন জীবনে আরেকটা ভালো জীবন ফিরে পায়। সকলে ভালো থাকবেন। মাধ্যমটা সকলেই জানেন, আমার ভাইরা SPR নিউজ নেটওয়ার্ক মনোজিৎ, অবশ্যই সবাই সার্চ করবেন, ভাইকে প্রয়োজনে ফোন করবেন। আর আমাদের যোগাযোগ মাধ্যম এটাই। নমস্কার, ভালো থাকুন সবাই।